আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা তো চালতার আচার খেয়েছেন, একটু টক টক মতো। এইবারে আজকে আমি চালতা দিয়ে ডাল রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন, অনুরোধ রইল। প্রথমে আমি চালতাটাকে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে ওই খোসার মধ্যে যে ছোল থাকে সেটা আস্তে আস্তে ছোলটাকে ছিলে নিচ্ছি। ছোলটাকে বাদ দিয়ে দিয়ে ভেতরের অংশটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। চালটা একটু আঠালো আঠালো ভাব, তাই সাবধানেই ছোলটাকে ছিলে কাটতে হবে। এখানে বাইরের খোসাটা আমি নিয়ে নিয়েছি। আর এটা টক টক মতো তো, তাই ডালে দিলে ডালের স্বাদটাও খুব ভালো হবে, মানে খেতেও খুবই ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবেন। আমি এখানে অল্প করে মুসুর ডাল নিয়ে নিয়েছি, আর এখানে চালতাটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে ডালটা রান্নার জন্য দিয়ে দিলাম। এতে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু চালটাটা একটু টক, তাই টক ডাল হলে হলুদের পরিমাণটা একটু বেশিই দিতে হয়। আর এটাকে পানি দিয়ে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে ডালটা সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। ডালটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তখন কেটে রাখা চালতাটা এর মধ্যে দিয়ে আবারও 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেবো, যাতে চালতাটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। ডালের পানিটাও একদম শুকিয়ে গেছে, চালতাটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এতে এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু কম লবণ। দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এবারে ডালটাকে ভালো করে ডাল ঘুটনির সাহায্যে ঘেঁটে দেবো। চালতাটাও পুরো একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এটাকেও ভালো করে ঘেঁটে দেবো। দেখতেই পাচ্ছেন চালতাটা আর বোঝাই যাচ্ছে না, ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ঘেঁটে দিয়েছি। এরপরে এতে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবো। পরিমাণ অনুযায়ী পানি দিয়েও এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, কারণ এটা যতক্ষণ না ফুটে 4 থেকে 6 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিতে হবে, যাতে ডালটা খুব ভালোভাবে সুন্দরভাবে ফুটে যায়। এটাকে এবার 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে রাখার পরে ডালটা দেখতেই পাচ্ছেন ফুটে গেছে, পুরোপুরি ফুটে গেছে। এটাকে এবারে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে ডালটায় ফোড়ন দেওয়া হবে, তাই তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ, রসুন, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। দিয়ে যখন পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে এসছে, পেঁয়াজের কালারটাও পুরো দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে এসছে। এটা পেঁয়াজটা কাঁচা থাকলে ঠিক ভালো লাগবে না। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর ডালটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। এটাকে আর উনানের মধ্যে বসিয়ে রাখা মানে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ডালটা সুন্দর হয়েছে, আর খেতেও টক টক লাগবে। এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।